অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় মাসুম বিল্লাহ নামের এক ব্যক্তির বিরুদ্ধে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার হাসান মাহমুদ নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পেনাল কোডের 499, 506 ধারায় কলাপাড়া থানাকে এজাহার গ্রহণের নির্দেশ দেন। মামলায় তিনি উল্লেখ করেন, গত 2 মে সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকার আদালতে হাজিরা শেষে বিভিন্ন মিডিয়ায় সাক্ষাৎকার প্রদান করেন। ওই বক্তব্য বিভিন্ন মিডিয়ার ফেসবুক পেজে পোস্ট করা হয়। সেখানে মাসুম বিল্লাহ কমেন্টের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমেরিকার দালাল বলে আখ্যায়িত করেন। এছাড়া মাসুম তার নিজ এলাকা কলাপাড়ার পূর্ব মধুখালীতে বসে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে উদ্বেগপূর্ণ ভাষায় কুরুচিপূর্ণ মন্তব্য এবং তাকে একাকী পেলে হত্যার হুমকি প্রদান করেন। এতে ডক্টর ইউনূসের মানহানি হয়েছে। ডক্টর ইউনূস সাহেবের একটা ঢাকা কোর্টে হাজিরা ছিল। সেই হাজিরাতে আসলে হাজিরা শেষে নামার পরে বিভিন্ন সাংবাদিক ডক্টর ইউনূস সাহেবকে প্রশ্ন করেন। ডক্টর ইউনূস সাহেব মামলা সংক্রান্ত ব্যাপারে সন্তোষজনক প্রশ্নের জবাব দেন। সেই ভিডিও চিত্র সময় টিভি নিউজ এবং ঢাকা নিউজ তারা তাদের নিজস্ব আইডিতে আপলোড করেন। সেখানে 2রা মে সকাল 7:30টায় সন্ধ্যা 7:30টায় জনাব মাসুম বিল্লাহ, রেলওয়ে শ্রমিক লীগের নেতা এবং রেলওয়ের কর্মচারী, সে কমেন্ট করেন সে আমেরিকার দালাল, তাকে দেখলে মনে হয় আমেরিকার দালাল। বিষয়টি ডক্টর ইউনূস একজন প্রখ্যাত ব্যক্তি, নোবেল লরিয়েটস, তাকে নিয়ে এমন কমেন্টস 18 কোটি মানুষের হৃদয়ে আঘাত হানে। আমি একজন সচেতন নাগরিক হিসাবে এই বিষয়টাকে নিয়ে আমি আদালতে মামলার দ্বারস্থ হই। এই আসামি মাসুম বিল্লাহ এই মামলার ঘটনাস্থল অনেক লোকের সম্মুখে এই জনাব ইউনূস সাহেবকে যদি একাকী পাইতো কখনো, তাহলে ওরে গুলি করে হত্যা করার হুমকি ওখানে প্রকাশ করে, হুমকি দেয়। বিশেষ করে এই হুমকিতে এবং তার কমেন্টসে বাংলাদেশের আমাদের অহংকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে এভাবে মন্তব্য করায় আমরা নিন্দা জানাচ্ছি। এই কারণে আমার বাদী বিজ্ঞ আদালত কলাপাড়া বিজ্ঞ সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি আনয়ন করে।